শুভরাত্রি বন্ধুরা। আমি শুভরাত্রি বলার কারণ রাত্রে ভিডিওটা বানাচ্ছি। আর তোমাদের দেখতে পাচ্ছ আজকে কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে। আশা করি এখন সবাই প্রায় ভিডিও বানিয়ে ফেলেছে যে ক্লার্কশিপের রেজাল্ট বেরিয়েছে। প্রায় 89,000, প্রায় 90,000 ধরো, 89,821, প্রায় 90,000 জনকে পাস করানো হয়েছে। এবং আমাদের পরীক্ষা যেটা হয়েছিল দুদিনে হয়েছিল পরীক্ষাটা। তাই এখানে দেখতে পাচ্ছ সবার রোল নাম্বার, এখানে কিন্তু সবাই রোল নাম্বার ওয়াইজ এখানে সাজানো হয়েছে। এবার সবাই যেটা বলেছে যে রেজাল্ট বেরিয়ে গেছে, কাট আপও বলে দিয়েছে। আশা করি কাট আপ সবাই দেখে নিয়েছো, তাও আমি কাট আপ একবার দেখিয়ে দিই তোমাদের সবাইকে। কাট আপ তোমরা দেখতে পাচ্ছ জেনারেলের জন্য 49, ওবিসি এর জন্য 48, ওবিসি বি এর জন্য 48, ওবিসি এসসির জন্য 47। দেখতে পাচ্ছ যে মানে জেনারেল আর এসসিদের কাট আপের কিন্তু কোনো ফারাক নেই, খুবই কম। কিন্তু সব থেকে মানে আশ্চর্যকর জিনিস যে যারা পিডাব্লিউ মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু কাট আপটা নেগেটিভে গেছে, এক্স অ্যাডমিনের কাট আপটা নেগেটিভে গেছে। হ্যাঁ, এইটা একটা মানে আশ্চর্যকর ব্যাপার, সেটা পরের কথা। কিন্তু এবার আমার কথা আসছে, যদি এইখানে কাট আপটা 49 মানে 49 যারা পেয়েছে, হ্যাঁ, আমি বলছি আমি এখান থেকে অ্যানালাইজ করতে যাচ্ছি পরীক্ষা সম্ভবত ডিসেম্বর মাসের শেষ দিকে অথবা জানুয়ারি মাসের ফার্স্ট উইকের দিকে হয়ে যাওয়ার কথা। তোমরা জানো। এবার আমি একটু বলে দিই যে ক্লার্কশিপের মেন্সে কী হয় বা কী ধরনের প্রশ্ন আসে। মোট 6টা প্রশ্ন আসবে। হ্যাঁ, ইংলিশ থেকে 3টে আর বাংলা থেকে 3টে, ডেসক্রিপটিভ রাইটিংয়ের প্রশ্ন। ট্রান্সলেশন থাকবে, একটা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে। আর তোমার একটা হলো তোমার ইসে থাকবে, রিপোর্ট রাইটিং থাকবে, আর সম্ভবত একটা এসে অথবা তোমার হলো লেটার রাইটিং থাকে। হ্যাঁ, রিপোর্ট রাইটিং থাকবে। হ্যাঁ, সেটা সম্ভবত সিলেবাস অনুযায়ী এরম প্রিভিয়াস ইয়ারে এরম দেওয়া হয়েছিল। আমার যেটা প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে কাট আপ গেছিলো, কিন্তু আমি এবার বলছি যে মেন্সে কত পেলে তুমি সেক্রেটারিয়েট পাবে, নাকি ডাইরেক্টরেট পাবে, নাকি রিজিওনাল পাবে। আমি বলে দিই সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট আর রিজিওনালের পার্থক্য কী। হ্যাঁ, সেক্রেটারিয়েটের যেটা হয়, সেক্রেটারিয়েট হয়তো ধরো নবান্ন একটা সেক্রেটারিয়েট, যেরকম খাদ্য ভবন একটা সেক্রেটারিয়েট, যেরকম তোমার ময়ূরাক্ষী ভবন সেক্রেটারি, মানে যেইগুলোর বলা যায়, সোজা কথা বলা যায়, যেখানে সেক্রেটারি মেন বসে সেটা সেক্রেটারিয়েট, ঠিক আছে। প্রত্যেকটা হেডকোয়ার্টার কিন্তু একটা সেক্রেটারিয়েট বলা যায়। তার নিচে আছে ডাইরেক্টরেট, মানে সেক্রেটারিয়েটের নিচে ডাইরেক্টরেট, এবং তারপরে রিজিওনাল অফিস বলতে তোমার ধরো যেরকম খাদ্য দপ্তরের হেডকোয়ার্টার তো ধরো আমাদের ধর্মতলায়, কিন্তু তার যে রিজিওনাল অফিস, ধরো কল্যাণীতে অফিস অথবা ব্যারাকপুরে অফিস বা কোথাও ধরো মালদায় অফিস, এগুলো হলো রিজিওনাল অফিস। এত কাট আপ আগের বারও এরকম করে ভাগ করে দেওয়া হয়েছিল। তা এই আগের বার কিন্তু কাট আপ গেছিলো সম্ভবত 65 কাট আপের লাস্ট যারা ডাক পেয়েছিল, মানে আমি বলছি প্রথম, যে আমি কিন্তু মানে প্রথম রেজাল্ট বেরোনোর পর মানে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এরকম ফোর্থ লিস্ট অনেক বেশি, সেগুলো বলছি না। 125 বা 120-তে তোমার রিজিওনালে ডাক পেয়েছিল। তাহলে ডাইরেক্টরটা ধরো 140, তাহলে আমি যদি ধরে রাখি যে সাধারণত 137-35 ডাক পেয়েছিল আমি শুনেছিলাম যে সেক্রেটারিয়েটে, তাহলে সেই হিসাবে দেখলে কিন্তু তোমার আগের বার আমি যদি 140ই ধরি, 140 থেকে যদি 65 বিয়োগ করি, মানে যারা 65 টায় পেয়েছিল তারা যদি 75 পেত, তাহলে তারা সেক্রেটারিয়েট পেয়ে যেত। আর যে 125 মানে রিজিওনাল পেতে গেলে যারা ওই 100-তে 60 পেয়েছিল, মানে যাদের প্রিলিতে 65 পেয়েছিল, এখানে 60 পাবে, তারা কিন্তু রিজিওনাল পেয়ে যাবে। এর থেকে একটা বড় কথা যে এইবারে কাট আপ গেছে 49, তাহলে 49-এর সঙ্গে যদি 60 যোগ করি আসছে কিন্তু 109, 49-এর সঙ্গে যদি 75 যোগ করি তাহলে আসছে 124। তাহলে কাট আপটা কিন্তু যদি ওরম টাইপের প্রশ্ন হয়, মানে আমি বলতে চাইছি যে আগেরবার প্রিলিতে যে মানে মেন্সে যেরকম প্রশ্ন হয়েছিল সেরকম টাইপের যদি প্রশ্ন হয়, তাহলে দেখছো রিজিওনালে পেতে গেলে কাট আপটা 109। এবার ভ্যাকেন্সিটা অনেক বেশি, এইটা আমি আবারও বলছি। আমি কিন্তু হয়তো প্রিলিতে বলেছিলাম, যদি এটাও বলেছিলাম যে যদি তোমাদের 8,000 মানে 6 থেকে 7,000 ডাকে, বা যদি তোমাদের
8,000 ডাকে আমি বলেছিলাম যে তোমাদের কাট আপ কিন্তু প্রায় হবে ওই 56 মতো হবে, আমি বলেছিলাম যদি 8,000 ডাকে। কিন্তু দেখা যাচ্ছে যে রেজাল্টের ট্রেডিশন থেকে বোঝা যাচ্ছে এবার কিন্তু 10,000 ভ্যাকেন্সি। তাই আমি 56 থেকে 58 বলেছিলাম, সেইটা কিন্তু কমে গিয়ে দাঁড়িয়েছে 49, মানে আমার 7 নম্বরটা ডেভিয়েট হয়েছে। দেখো হবে, আমি বলেছিলাম যদি 8,000 ডাকে ওটা 55 থেকে 56 কাট আপ যাবে। কিন্তু যেহেতু 10,000 ডেকেছে, মানে প্রায় 10,000 মানে 9,000 মতো প্রায় ভ্যাকেন্সি, সেখানে তো কাট আপটা অনেকটা সরে গেছে। আমি কিন্তু ভুল প্রেডিকশন করি, আমি বলছিলাম যে যদি ভ্যাকেন্সি 6.5 থেকে 7 হয় তাহলে কিন্তু 60 মতো যাবে, মানে আগের বারের কাট আপ থেকে একটু কমবে যাবে। তাহলে সেই হিসাবে যদি এইবারও হয় মেন্সে যদি কেউ ধরো কত, মেন্সে যদি কেউ 109 মানে 49-এর সঙ্গে যদি আমি 65 যোগ করি তাহলে আছে 149-এর সঙ্গে যদি 60 যোগ করি তাহলে 109। ধরে রাখো রিজিওনাল পেতে গেলে 110 থেকে 112, যদি সেরকম প্রশ্ন সোজা একটু বাড়বে। 112 যদি কেউ মানে একদম যে 49 পেয়েছে তার ক্ষেত্রে বলছি, যে 49 পেয়েছে তার ক্ষেত্রে বলছি, যে 85 পেয়েছে তাকে তার বাদবাকি নাম্বার পেলেই তাহলে তার হয়ে গেল, বাদবাকি পেলেই সে সেকেন্ড পেয়ে যাবে। ব্যাপারটা বুঝেছো? কেউ যদি একদম মিনিমাম কোয়ালিফাই নাম্বার যেটা সেটা যদি পেয়ে থাকে তাহলে তাকে আর মাত্র 60 পেতে হবে, তাহলে সে রিজিওনাল পেয়ে যাবে। আর যদি তাকে সিগারেট পেতে হয় তাহলে তাকে 75 পেতে হবে। তাহলে কাট আপের রেঞ্জটা বুঝে গেলে, এবং সেই হিসাবে তোমরা পড়াশোনা করো এবং আমার চ্যানেলটা ফলো করো, সেখানে কিন্তু ডেসক্রিপটিভ রাইটিং আনবো। আমি আমাদের সামনে যে মিসলেনিয়াস গেছে, মিসলেনিয়াস মেন্স, সেখানেও কিন্তু আমি ডেসক্রিপটিভ রাইটিংয়ের অনেক ভিডিও দিয়েছি, এবং এই ক্লার্কশিপেরও আমি ডেসক্রিপটিভ রাইটিংয়ের ভিডিও আনবো। তোমরা চ্যানেলটাকে স্টে টিউন থাকো এবং সবাই সাবস্ক্রাইব করো। আমি কিন্তু এর মেন্সের ভিডিও আমি আনবো। আর কাট আপ নিয়ে আরও যদি তোমরা ডিসকাশন চাও যে কত কীভাবে হবে, কী ধরনের, আমি আরও গাইড করে দেবো। তোমরা আমার ভিডিওতে কমেন্টস করো, আমি তোমাদের গাইড করে দেবো। ওকে, বাই।